আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর এখনকার সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি খায়রুল বাশার। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কমপ্লিট শাটডাউন প্রত্যাহার, স্বাভাবিক নিয়মে জরুরি সেবা ও সীমিত পরিসরে চলবে বহির্বিভাগ। আয়কর বিবরণী ছাড়াও সম্পদের হিসেব দিতে হবে সরকারি বেতনধারী প্রত্যেককে, দুদক সচিবকে প্রধান করে 5 সদস্যের কমিটি গঠন। এবং নদী রক্ষা ও অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিতে সব পক্ষের পারস্পরিক সহযোগিতার উপর গুরুত্ব আরোপ, মালয়েশিয়ায় নদী বিষয়ক সম্মেলন। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। প্রিয় দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনামগুলো জানাছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। এবার নিয়ে যাচ্ছি বিস্তারিত আয়োজনে। কমপ্লিট শাটডাউনের আওতায় জরুরি সেবা প্রদানে 24 ঘন্টার আলটিমেটাম থেকে সরে এসেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা। ফলে হাসপাতালে জরুরি সেবা স্বাভাবিক নিয়মেই চলবে। মঙ্গলবার থেকে সীমিত পরিসরে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত বহির্বিভাগের রোগী দেখা চালু থাকবে। চিকিৎসকদের উপর মামলার অন্যতম অভিযুক্ত স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সঞ্জয় পাল জয়কে গাইবান্ধা বাস টার্মিনাল থেকে আটক করা হয়েছে। সরকারি বেতনধারী প্রত্যেককে সম্পদের হিসেব দিতে হবে। সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসেব নিতে ছক তৈরি ও পদ্ধতি নির্ধারণে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। দুর্নীতি দমনে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন জনপ্রশাসন সচিব। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থেকে শুরু করে সবচেয়ে কম বেতনের চাকরিজীবীকেও নিজের সম্পদের হিসাব দিতে হবে। নির্ধারিত ছকে সম্পদের হিসাব দিতে হবে তাদের। ছক তৈরি সহ পুরো প্রক্রিয়া প্রণয়নে দুদক সচিবকে প্রধান করে একটি কমিটি করা হয়েছে। আগামী 15 দিনের মধ্যে সব প্রক্রিয়া চূড়ান্ত করবে কমিটি। যারা আয়কর রিটার্ন জমা দেন তাদেরও নির্ধারিত ছকে সম্পদের হিসাব দিতে হবে। দুর্নীতি দমন কমিশনের সেক্রেটারি সাহেবকে আহ্বায়ক করে 5 সদস্য একটা কমিটি অলরেডি করে দেওয়া হয়েছে। একটা ফরম্যাট রেডি করবে। অনেকে বলে যে আমি ট্যাক্স রিটার্ন দেই 10B ফর্ম, এটা দিলেই তো হয়ে যায়। তো ট্যাক্সেবল ইনকাম তো সবারই না। ওই ড্রাইভার পিয়নের কি ট্যাক্সেবল ইনকাম? তার ইটিন আছে, অথচ তার ইনকাম তো কোথায় কী হয়ে গেছে। শুধু ব্যাংক অ্যাকাউন্ট না, এর সাথে কোথায় কী আছে, জমি জমা সঞ্চয়পত্র, মানে আমি যদি সম্পদের বিবরণ দেই, এই কমিটিটা যখন হবে, টিওআর হবে, কবে কোথায় কে কীভাবে জমা দেবে, তখন আমরা ওই তালিকাও দিয়ে দেবো সম্পদের মধ্যে কী কী। এটা অনেকের মধ্যে একটা রিপারকেশন হয়েছে, কোনোদিনই দেওয়া লাগলো না, এতদিন নামে একটা দেশি খবর নাই। এবার একটা ফাংশন কাজ করবে। এটা দিলে আমরা যারা মনে করি ম্যাক্রো কনসেপ্ট, দুর্নীতি কমে আসবে। জনপ্রশাসন সচিব জানিয়েছেন, সম্পদের হিসাব না দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জমা না দিলে কি হবে, দণ্ডটা কোথায় হবে, কিভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে? কারণ সব কিছুর যদি নেগেটিভিটি না বলেন, পজিটিভ জিনিস আসবে না। ওরা যদি বলে জমা না দিলেও আমি যা, তাহলে দেবো কেন? জমা না দিলে খবর আছে, এবার সোজা কথা, আইনানুগ খবর। বছরে একবার করে সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাব দিতে হবে। তবে অর্থ না ক্যালেন্ডার বছর অনুযায়ী তা এখনো ঠিক হয়নি। একজন দুর্নীতি করে যখন অনেক বড় হয়, পাশের অফিসারটা থাকে, তাই সামাজিকভাবে সেও নিগৃহীত হয়। সমাজ এখন এমন একটা পর্যায়ে গেছে, এদেরকে আরো ডিগ্রেডেশন করে, তুমি আয় করতে পারো না। কিন্তু এটা থেকে আমরা নিষ্কৃতি চাই। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা।
নদী রক্ষা ও দেশের অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিতে সরকারি বেসরকারি সহ সব পক্ষের পারস্পরিক সহযোগিতা বা স্মার্ট পার্টনারশিপের বিকল্প নেই বলেছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। মালয়েশিয়ায় নদী বিষয়ক সম্মেলনের সমাপনীতে অংশীজনরা জলবায়ু অভিঘাত মোকাবেলা ও বাস্তুতন্ত্র রক্ষায় অভিজ্ঞতা বিনিময় ও পরিবেশ বান্ধব প্রযুক্তিতে গুরুত্ব আরোপ করেন। মালয়েশিয়ার পেরাক থেকে আরও জানাচ্ছেন আলিম আল রাজি। নদীর সাথে জড়িয়ে রয়েছে মানুষের জীবন, জীবিকা ও সংস্কৃতি। তেমনি বিশ্বজুড়ে নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে ইতিহাস, বিখ্যাত সব নগর ও সভ্যতা। কিন্তু কালের বিবর্তন আর জলবায়ু অভিঘাতে মাত্রা ছাড়িয়েছে নদী দূষণ। বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়ে যখন হুমকিতে পুরো সভ্যতা, তখন নদী ও মানুষের জীবন জীবিকা বাঁচাতে মালয়েশিয়ার পেরাকে হয়ে গেল নদী নিয়ে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক 2 দিনের সম্মেলন। Thank you very much. Why we take Some rivers are like the Padda, Jamuna, Meghna, and countless other rivers shape our lives in countless ways. নানান কার্যক্রম শেষে নদী রক্ষায় উঠে এসেছে স্মার্ট পার্টনারশিপের ধারণা। ছোট ছোট নদী, কিন্তু সেখান থেকে সেটাকে তারা এত যত্ন করে ডেভেলপ করছে যে এইখানকে একটা লার্নিং শেয়ারিং আমার মনে হয় একটা বড় প্ল্যাটফর্ম তৈরি করা দরকার। আমাদেরও প্রচুর লার্নিং এক্সপিরিয়েন্স আছে, যেরকম নদীকে কেন্দ্র করে জীবন, সরাসরি নদীর ভিতরে আমাদের প্রায় 1 কোটি লোক বসবাস করে। তো সুতরাং এটাও আমাদের একটা বড় এক্সপিরিয়েন্স, এক্সপার্টাইজ, এগুলো আমরা সেল করতে পারি। নদীর জ্ঞানের মানে একজনের থেকে আরেকজন ছড়িয়ে পড়বে, এটাই হচ্ছে তার উদ্দেশ্য। সর্বশেষ উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা এই জ্ঞানগুলোকে কাজে লাগিয়ে কিভাবে আমার দেশে, নিজ নিজ দেশের নদীগুলোকে রক্ষা করতে পারি, সংরক্ষণ করতে পারি, সেই উদ্দেশ্যেই কিন্তু এই কনফারেন্সের আয়োজন করা। অংশীজনরা গুরুত্ব আরোপ করেন সকলের ঐক্যবদ্ধ উদ্যোগ ও সচেতনতায়। This collaboration is very important. Collaboration is very important, especially nowadays we are facing the challenging on climate change, very challenging climate change issue where we are facing serious drought for a certain moment. Then after that we have fresh floods or serious floods everywhere globally. নদী সংক্রান্ত সমস্যায় বাংলাদেশের পাশাপাশি অন্যান্য দেশও ভুগছে উল্লেখ করে পরিবেশ বান্ধব প্রযুক্তি ও সময়োপযোগী উদ্যোগের বিকল্প নেই বলে জোর দিয়েছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। আসলে পার্টনারশিপ ব্যাপারটি খুবই জরুরি এবং খুবই প্রয়োজন, কারণ আমরা নদীকে কিন্তু একা একা কেউ ভালো রাখতে পারবো না। নদী কিন্তু একটা আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, এবং এই যে নদী আমরা দেখে আসছি ছোটবেলার থেকে, এবং আমাদের পূর্বপুরুষরা এই নদী দিয়ে নানা ধরনের কর্মকাণ্ড করেছেন, এবং তখন যে নদীর যে অবস্থা ছিল আর আজকের অবস্থার মধ্যে কিন্তু অনেক পার্থক্য। সুতরাং এই কারণেই কিন্তু নদী নিয়ে এত মাথা ব্যথা, নদী নিয়ে এত কথা, এবং নদীকে রক্ষা করার ব্যাপারে এত আলোচনা, কিন্তু কাজের কাজ কিন্তু তেমন হচ্ছে না। সুতরাং এই জায়গাটিকে যদি আমরা সত্যি ভালোভাবে স্ট্রংলি অ্যাড্রেস করতে চাই, তাহলে কিন্তু আমাদের পার্টনারশিপের দরকার। মালয়েশিয়াতেও কিন্তু তারা নদী নিয়ে সমস্যা আছেন, এবং অন্যান্য দেশেও আছে এই সমস্যা। তো সুতরাং এই জয়েন্টলি যখনই আমরা কাজ করব, এটা একটা সাকসেসের মুখ দেখবে। কিন্তু আমরা যদি একসাথে হাতে হাত মিলিয়ে এই পার্টনারশিপটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে বাংলাদেশের নদী ভালো থাকবে এবং আমরাও ভালো থাকব। যথাযথ উদ্যোগে দেশের নদীগুলো রক্ষণাবেক্ষণ করা হলে প্রাণ প্রকৃতি যেমন বাঁচবে, তেমনই সমৃদ্ধ হবে দেশ ও অর্থনীতি। নদী রক্ষায় এককভাবে নয়, বরং প্রয়োজন সমন্বিত উদ্যোগের। 2 দিনের সম্মেলনে অংশ নেয়া 2 দেশের প্রতিনিধিরা জোর দিয়েছেন পারস্পরিক সহযোগিতার উপর। তারা বলছেন নদী ব্যবস্থাপনায় সরকারের পাশাপাশি এগিয়ে আসতে হবে সব পক্ষকেই। মালয়েশিয়ার পেরাক থেকে আলিম আল রাজি, চ্যানেল আই। প্রিয় দর্শক, সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, আর বিরতির পরে দেখবেন। প্রিয় দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। গাজার রাফা অঞ্চলের একটি সুড়ঙ্গে 6 জিম্মির মরদেহ উদ্ধার হওয়ার পর ইসরায়েলের রাজধানী তেল আভিভে বিক্ষোভ হয়েছে। জিম্মিদের মুক্ত করে দ্রুত ইসরায়েলে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা।
নিহত জিম্মিদের মধ্যে একজন যুক্তরাষ্ট্রের নাগরিক। জানার পর ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে পশ্চিম তীরে এক ফিলিস্তিনি যোদ্ধার গুলিতে 3 ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের হামলা ও ধ্বংসযজ্ঞের নিন্দা জানিয়েছে জাতিসংঘ। সেখানকার বাসিন্দারা খাদ্য, পানি, বিদ্যুৎ ও ইন্টারনেট ছাড়াই জীবনযাপন করছেন। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে শিশুদের পোলিও টিকা দেওয়ার জন্য দ্রুত যুদ্ধবিরতি বাস্তবায়ন করা উচিত। 7 অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় 40,738 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এবারে কৃষি সংবাদ। বিকল্প আয়ের উৎস হিসেবে যুগ যুগ ধরে হাঁসের খামার করে আসছেন হাওরের প্রান্তিক চাষিরা। প্রাণী সম্পদ বিভাগ বলছে গত অর্থ বছরে জেলায় 750 কোটি টাকার ডিম বিক্রি করেছেন এই চাষিরা। সরকারিভাবে হাঁসের উৎপাদন খরচ নির্ধারণের উপর গুরুত্ব দিচ্ছে প্রাণী সম্পদ বিভাগ। এবারে প্রকৃতি সংবাদ। বগুড়ার শেরপুরে পানি নিষ্কাশনের পথ বন্ধ করে পুকুর খনন করায় পানিবন্দী হয়ে পড়েছে মির্জাপুর ইউনিয়নের 9টি গ্রামের মানুষ। ভয়াবহ জলাবদ্ধতার হুমকিতে প্রাণী ও প্রকৃতি, ব্যাহত হচ্ছে ফসল উৎপাদন। বারবার আবেদন করলেও সমস্যা সমাধানে কার্যকর কোনো উদ্যোগ নেয়নি প্রশাসন। এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। বর্জ্য ব্যবস্থাপনায় শুরু হয়েছে ওয়ালটন কম্পিউটার এক্সচেঞ্জ অফার সিজন 4। এই সিজনে যে কোনো ব্র্যান্ডের সচল বা অচল ল্যাপটপ, ডেস্কটপ, প্রিন্টার সহ সব ইলেকট্রনিক পণ্যে 20% ছাড়ে ওয়ালটন ব্র্যান্ডের নতুন পণ্য কিনতে পারবেন ক্রেতারা। 6 মাসের কিস্তি অথবা ইএমআইতে পণ্য ক্রয়ের ক্ষেত্রেও রয়েছে ডিসকাউন্টের সুবিধা। এক্সচেঞ্জ সিজন 4 অফারটি উদ্বোধন করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এস.এম. মাহবুবুল আলম, ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস.এম. রেজাউল আলম। প্রিয় দর্শক, সংবাদের এ পর্যায়ে আবারও নিচ্ছি একটি বিরতি। আর বিরতির পরে প্রিয় দর্শক আবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এবার রয়েছে খেলার খবর।